এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার, যার শুরুটা 2011 সালে অন্দরমহল অ্যালবামের মধ্য দিয়ে। পপ, রিদম অ্যান্ড ব্লু অ্যান্ড ফোক ফিউশন ধাঁচের গান দিয়ে গত 12 বছরের বেশি সময় দর্শকদের মন জয় করে আছেন এই সঙ্গীতশিল্পী। সম্প্রতি উপমহাদেশের অন্যতম বৃহত্তম সঙ্গীত প্ল্যাটফর্ম টি সিরিজের সঙ্গে যুক্ত হয়েছেন এই শিল্পী। জানালেন এর পিছনের গল্প। কলকাতার যে আমার একটা দাদা আছে, হিরকদা, ইন্ডাস্ট্রি অনেকেই চিনে। তো সে তারপর হচ্ছে আমাদের যে লাভ গুরু তামিম ভাই, তো প্রথমে একটা গান নিয়ে কথা হয় যে কলকাতার গান করবো আর কি। সো পরে ওইটা একটু ডিলে হয়ে যায় কিছু কারণে আর কি। পরে আমাকে অনেক দিন পর আবার নক দেওয়া হয়। তো যে লিরিসিস্ট ইস্তিয়াক ভাই যে গানটা লিখেছে, গীতিকার প্লাস সাংবাদিক, এরপরে আমাকে নক দেয় কলকাতা থেকে ডাব্বু ভাই। সে অরিজিৎ সিংয়ের অনেক গান কম্পোজিশন করেছে। তো সে আর কি আমাকে নক দিয়ে বললো যে তানজিব, তোমার ভয়েসটা আমার ভালো লাগে, আমি চাই যে তুমি আমার সুর আর সঙ্গীতে একটা গান করো। পরে হিরকদা আমাকে কল দিল, পরে ইস্তিয়াক ভাইও কল দিল, তামিম ভাই কল দিল, চারজনই আমার খুব ক্লোজ। পরে আমি বললাম কী ব্যাপারে, চারজনের সাথে গানটা সম্পর্ক কী? পরে আমাকে বললো যে এই গানটা হচ্ছে টি সিরিজ থেকে রিলিজ হবে, শর্ট একটা টাইমে আমি ভয়েসটা দিয়ে ফেলছি। এই তারপর খুব ভালো লাগলো, ইস্তিয়াক ভাই গানটা লিখছে, আর সুর আর সঙ্গীত তো ডাব্বু ভাইয়ের। সো এই তো, আর গানটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে। দেশের বাহিরের পাশাপাশি বাংলাদেশেও বেশ কিছু নতুন গানের সঙ্গে যুক্ত তানজিব সারোয়ার। জানালেন নতুন সিনেমায় গানের খবর। আমাদের অনেক দিনের প্ল্যান ছিল কোলালাপুর আমার ডুয়েট গাওয়ার। এবার প্রথম সিনেমাতে আমরা ডুয়েট গাচ্ছি, আর আরও সিনেমার কথা চলছে। আরও বেশ কিছু কোম্পানি, নাটাই, ধ্রুব মিউজিক স্টেশন, সিরি চয়েস, সিএমবি, সব কোম্পানিতে আমার গান করা আছে, জাস্ট মিউজিক ভিডিও শুটিং হবে। তানজিব সারোয়ার শুধু যে একজন সঙ্গীত শিল্পী তা নয়, একাধারে তিনি গীতিকার এবং সুরকার। পাশাপাশি তার বেশিরভাগ গানের মডেলও তিনি। এটা করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি। কিন্তু আমি প্রথমে গান লিখি না, প্রথমে সুর করি, তারপর গান লিখি। সো আমার স্টাইলটা একটু ডিফারেন্ট আমার কাছে। অসাধারণ গানের কথা আর সুরের কারণে তার বেশ কিছু গান এখনো মানুষের মুখে মুখে। আলী আফতাব, চ্যানেল 24, ঢাকা।